এখানে আমরা মূলত দেখব যে কিভাবে মাস্কিং করতে হয়। মাস্কিং মূলত কি? আমরা দেখেছি এর আগের লেসনগুলোতে আমরা আমাদের কারেন্ট পেজে ইমেজগুলোকে নিয়ে এসেছি। এই ইমেজগুলো মূলত ডিফারেন্ট অর্থাৎ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমাদের এই ইমেজগুলোর পেছনের ব্যাকগ্রাউন্ডের দিকে যদি আমরা লক্ষ্য করি, ঠিক যতটুকু ইমেজটি রয়েছে ততটুকুই মূলত আমাদের মাস্কিং, অর্থাৎ আমাদের যে এই ইমেজের আকৃতি। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ইমেজের আশেপাশে কিছু হোয়াইট অ্যাশ রয়েছে, অর্থাৎ ইমেজটি সম্পূর্ণরূপে স্মুথভাবে মাস্কিং করা হয়নি, যার ফলে এখানে হোয়াইট অ্যাশ রয়েছে। আরও একটি লক্ষণীয় ব্যাপার যে আমরা যেই ইমেজগুলো সিলেক্ট করেছি তার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু এমন হতে পারে ধরা যাক আমরা একটি মানুষের ছবি ধরা যাক আমাদের কারেন্ট ইমেজে আনতে চাচ্ছি, কিন্তু মানুষের ছবিটি তোলাকালীন সময়ে তার পেছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে সেই ব্যাকগ্রাউন্ডটি আমাদের অপছন্দের, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডটি চাচ্ছি না, শুধুমাত্র মানুষটির ছবি চাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে মাস্কিংয়ের সহায়তা নিতে হবে। আমরা অলরেডি বর্তমানে আমাদের পেজে যেভাবে ইমেজটি এনেছি এটিও এক ধরনের মাস্কিং, এটিকে বলা হয় কালার মাস্কিং। তবে আমরা ইচ্ছে করলে এটি ম্যানুয়ালি হাতের মাধ্যমে করে নিতে পারি, অর্থাৎ আমরা নিজেরা নিজেদের পছন্দ মতো মাস্কিং করতে পারি। তো আসুন দেখা যাক কিভাবে মাস্কিং করা যায়। প্রথমে এর জন্য আমরা একটি ইমেজ সিলেক্ট করব যেখানে ব্যাকগ্রাউন্ড সহ একটি ইমেজ রয়েছে। ধরা যাক এক্ষেত্রে আমরা যে কোনো একটি মানুষের ছবি নিতে পারি। ধরা যাক আমরা মাস্কিং এর জন্য এই ছবিটি নিতে চাচ্ছি। এখন লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে যে বাচ্চাটির ছবি রয়েছে তার পেছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের থেকে মূলত আমাদের বাচ্চাটির ফেসটিকে মূলত আমরা চাচ্ছি আমাদের ইমেজে, আমরা চাচ্ছি যে পেছনের ব্যাকগ্রাউন্ডটি আমাদের থাকবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইমেজ মাস্কিং প্রসেসের মাধ্যমে করতে হবে। আমরা লক্ষ্য করেছি যে আগের বার আমরা সিলেক্ট কালার রেঞ্জের মাধ্যমে মাস্কিং করেছিলাম, অর্থাৎ ওখানে একটি নির্দিষ্ট কালার আমরা মূলত সিলেক্ট করে মাস্কিং করেছিলাম। তো আমাদের আগের যে ইমেজগুলো ছিল সেখানের ব্যাকগ্রাউন্ড ছিল অনলি হোয়াইট, সেক্ষেত্রে আমরা শুধু হোয়াইট কালারটি সিলেক্ট করেই মাস্কিং করেছি, কিন্তু এখানে ব্যাপার রয়েছে যে এখানে শুধু হোয়াইট কালার নয়, আরও বিভিন্ন ডিফারেন্ট কালার রয়েছে। সো সেক্ষেত্রে আমাদের এখানে কালার রেঞ্জের মাধ্যমে মাস্কিং করা একটু টাফ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমি যখন এখানে মাস্কিংয়ের জন্য ইমেজ সিলেক্ট করছি, কালার সিলেক্ট করছি, তা আমাদের এখানে মূলত কালার কম্বিনেশনের কারণে শুধু কালার রেঞ্জের মাধ্যমে মাস্কিং করা গেল না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমরা কন্ট্রোল ডি দিয়ে এই কারেন্ট মাস্কিংয়ের যে লেয়ারটি রয়েছে তা আমরা তুলে নিব। এবার আমরা যদি টুলবারে আসি, আমাদের এখানে একটি ল্যাসো টুল রয়েছে, এই ল্যাসো টুলের মাধ্যমে আমরা ইচ্ছে করলে মাস্কিং করতে পারি। ল্যাসো টুলের কাজ আমরা দেখব। ল্যাসো টুলের মাধ্যমে আমরা খুব সহজেই মাস্কিং করে নিতে পারি, তবে এতে আমাদের হাতের অ্যাকুরেসি খুব ভালো হতে হবে। আমরা যদি ল্যাসো টুল ইউজ করি, ধরা যাক আমি এই বাচ্চাটির এই শার্টের পয়েন্ট থেকে মাস্কিং করছি, তো সেক্ষেত্রে আমাদের হাতের স্মুথনেস থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে আমাদের মাস্কিং করার ক্ষেত্রে আমরা অনেকটুকু অংশ ছেড়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে যদি আমাদের হাতের অ্যাকুরেসি পারফেক্ট হয় বা এমন কোনো কিছু মাস্কিং করতে হয় যেখানে জটিলতা কম, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা ল্যাসো টুল ইউজ করতে পারি। তবে আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট মাস্কিং করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ল্যাসো টুলকে বাদ দিতে হবে, অর্থাৎ আরও ডিফারেন্ট টুল রয়েছে তার মাধ্যমে মাস্কিং করতে হবে। তো বর্তমানে আমরা ল্যাসো টুলের যে মাস্কিংটি আমরা তৈরি করলাম, আমরা এটিকে কন্ট্রোল সি দেব এবং আমরা একটি নতুন ফাইল নেব যেখানে ডিফারেন্ট মাস্কিংয়ের আউটপুটগুলো আমরা নেব। আমাদের ফাইলের স্পেস 640 ইন্টু 4
80 and resolution 100, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ওকে। এবার কন্ট্রোল ভি দিলে মূলত আমাদের যে মেইন পেজ সেখানে আমরা মূলত ল্যাসো টুলের মাস্কিংটিকে আনতে পারলাম। এবার ধরা যাক আমরা একটু পয়েন্ট টু পয়েন্ট মাস্কিং করব, সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ এবং মাস্কিং করতে হবে মূলত আমাদের পলিগোনাল যে ল্যাসো টুল রয়েছে তার মাধ্যমে। আমরা কন্ট্রোল ডি দিয়ে পূর্বের মাস্কিংটি তুলে দেব এবং পলিগোনাল ল্যাসো যে টুলটি রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা ইচ্ছে করলে পয়েন্ট টু পয়েন্ট মাস্কিং করতে পারি, তবে সেক্ষেত্রে আমরা আমাদের ইমেজটিকে একটু বাড়িয়ে নেব এবং আমাদের আশেপাশের যেই লেয়ারের বক্স এবং আদার বক্সগুলো রয়েছে ইউটিলিটি বক্স তা সরিয়ে নেব। এবার পলিগোনাল ল্যাসো টুল দিয়ে মাস্কিং করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি যেখান থেকে পয়েন্টটি শুরু করতে যাচ্ছি সেইখানে পয়েন্টে মাউস পয়েন্টার এনে একটি ক্লিক করব। এবার আমি যদি আমার মাউস সরাই আমি দেখতে পাবো যে আমার পলিগোনাল ল্যাসো টুল অলরেডি ওয়ার্ক করা শুরু করেছে। এবার আমার ঠিক যতটুকু অংশের মধ্যে আমার ইমেজটি পড়ে ঠিক ওই অংশে এনে আবার ক্লিক করব। এভাবে আস্তে আস্তে আমি ক্লিক করে করে মূলত আমাদেরকে অগ্রসর হতে হবে। ঠিক যেই অংশগুলো আমরা রাখতে চাই সেই অংশগুলোই মূলত আমরা এই ল্যাসো টুলের আওতায় রাখার চেষ্টা করব। এভাবে করে খুব ধীরে ধীরে আমরা অগ্রসর হব। আমরা যদি খুব ডিটেইল রাখতে চাই তাহলে আমরা ডিটেইল রাখতে পারি, তবে আমি এক্ষেত্রে যা করছি তা হচ্ছে যে আমি চুলের অংশ বাদ দিচ্ছি। তবে আমাদের যদি এই ল্যাসো টুলে কাজ করতে যদি কোনো ক্রমে ভুল হয় তাহলে আমরা ব্যাক স্পেস ইউজ করতে পারি, অর্থাৎ ব্যাক স্পেস বাটন প্রেস করলে মূলত আমরা পেছনের দিকে আবার চলে যেতে পারি এবং সেখানে গিয়ে আবার নতুন করে আমরা আমাদের ল্যাসো টুলকে ঠিক করে নিতে পারি। আমাদের দেখার সুবিধার্থে আমরা ইমেজকে আরও জুম করে নিতে পারি কন্ট্রোল প্লাস দিয়ে এবং কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা ছোট করে নিতে পারি ইমেজকে। তবে খেয়াল রাখতে হবে যে পলিগোনাল ল্যাসো টুল দিয়ে আমরা মার্কিং করার পরও যদি আমাদের কিছু অংশ বাইরে চলে যায় তবে সেগুলোকে মেকআপ দেওয়ার মতো আমাদের এখানে বিভিন্ন টুল রয়েছে অ্যাডোবি ফটোশপে, যার মাধ্যমে আমরা মেকআপিংয়ের কাজগুলো করতে পারি। মেকআপ বলতে অ্যাকচুয়ালি অরিজিনালি যে মেকআপ বোঝায়, সাধারণত মেয়েরা প্রসাধনী ব্যবহার করে যে মেকআপ সিস্টেম, সেই সেম মেকআপ সিস্টেমের থেকেও আরও উন্নত মানের মেকআপ সিস্টেম অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাডোবি ফটোশপে রয়েছে। তার ব্যবহারের মাধ্যমে মূলত আমরা আমাদের ইমেজকে আরও সুন্দরভাবে কাজে লাগাতে পারি। আমরা স্পেস চেপে ধরে যদি মাউস পয়েন্টার লেফট বাটন ক্লিক করি তাহলে আমরা ইমেজকে এভাবে ক্রল করাতে পারবো, যেখানে আমাদের ইমেজটি থাকবে না, অর্থাৎ জুম করার পরে হয়তো আমাদের ইমেজটি কিছু অংশ বাইরে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে ক্রল করে এনে পারফেক্ট পজিশনে এনে ছেড়ে দেব। আমরা এখানে শুধুমাত্র অ্যাডোবি ফটোশপের সেই অংশগুলোই তুলে ধরবো যা মূলত আমাদের ডিজিটাল ফটোগ্রাফিতে প্রয়োজন। এছাড়া অ্যাডোবি ফটোশপের আরও যে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো রয়েছে আমরা হয়তো সেগুলোর দিকে মার্ক করব না, তবে আমরা চেষ্টা করব যতটুকু পর্যন্ত সম্ভব তা বলে দেওয়া, যা না হলেই নয়। বাজারে মাইক্রোস ডিজিটালের অ্যাডোবি সফটওয়্যার শিখার অনেকগুলো মাল্টিমিডিয়া সিডি রয়েছে, যার মাধ্যমে আপনারা সেই সংক্রান্ত বিষয়াদি নিয়ে হেল্প পেতে পারেন। মাইক্রোস ডিজিটাল এবং সিস্টেকের আন্ডারে মূলত আমাদের এ ধরনের টিউটোরিয়ালগুলো পাবলিশ হয়ে থাকে, যা সরাসরি আপনারা শেলটেক শিয়ারার যে শোরুম রয়েছে তা সেখান থেকে কালেকশন করতে পারেন। এছাড়া আমাদের বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন পজিশনে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের এই সিডিগুলো পাওয়া যাচ্ছে, যা মূলত আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। যদি বেসিক ধারণাগুলো সম্পর্কে আপনারা আরও ডিটেল জানতে চান।
আবারও সেই স্পেস এবং মাউসের লেফট বাটন চেপে ধরে মূলত আমরা ক্রল করে নিতে পারি। পলিগন ল্যাসো টুল দিয়ে কাজ করার ক্ষেত্রে অনেকে আনকমফোর্টেবল ফিল করেন, কারণ তারা মনে করেন এই বুঝি ছুটে গেল। তো এ ধরনের জটিলতা আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি জাস্ট নর্মালি এটিকে ইউজ করেন, কম্পিউটার অলওয়েজ আপনার কমান্ড শুনতে বাধ্য এবং তা সবসময় আপনার কমান্ডের আওতায় থাকে। কম্পিউটার নিজে থেকে কিছু করে না, কম্পিউটারকে কমান্ড দিয়ে সব কিছু করাতে হয়। সো সেক্ষেত্রে কমফোর্টেবল ফিল করতে হবে আপনাকে অবশ্যই, যে আপনি কতটুকু কমফোর্ট ফিল করছেন। এই যে দেখা যাচ্ছে যে আমার এই জায়গায় এই অংশে একটি ভুল হলো, তো সেক্ষেত্রে আমার ঘাবড়াবার কিছু নেই। আমি জাস্ট ব্যাক স্পেস বাটন প্রেস করলেই আমি মূলত আমার এই ভুলটি শুধরে নিতে পারি। অ্যাডোবি ফটোশপে একটু জাস্ট সময় নিয়ে কাজ করলে এবং সূক্ষ্মভাবে কাজ করলে আপনি খুব চমৎকার কাজের আউটপুট দিতে পারবেন। আমরা দেখতে পেলাম যে আমাদের টোটাল মাস্কিং কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় কন্ট্রোল মাইনাস দিয়ে আমি ছবিটিকে ছোট করে নিই। আমরা দেখতে পাচ্ছি ঠিক যেই অংশটুকু আমরা রাখতে চেয়েছি ঠিক সেই অংশটুকুই আমরা রেখেছি। এবার এই অবস্থায় আমরা যদি কন্ট্রোল সি দেই, তাহলে মূলত আমাদের যেই ল্যাসোর মার্কিং পজিশনে যে ইমেজটি রয়েছে তা মূলত আমাদের মেমোরিতে কপি হলো। এবার আমরা আমাদের মেইন ফাইল যেটি রয়েছে আনটাইটেল, তাতে ফিরে আসি এবং কন্ট্রোল ভি প্রেস করি। তাহলে দেখতে পারবো যে আমাদের পূর্বের যেই ল্যাসো টুলের মাধ্যমে আমরা যে কাজ করেছি তার থেকে আমাদের পলিগনাল ল্যাসো টুলের কাজটি আরও চমৎপ্রদ হয়েছে, কিন্তু একটু সময় সাপেক্ষ। অ্যাডোবি ফটোশপে আরও একটি ল্যাসো টুল রয়েছে যাকে বলা হয় ম্যাগনেটিক ল্যাসো টুল। আমরা কন্ট্রোল ডি দিয়ে এই ল্যাসো মার্কিং তুলে দিলাম। এবার আমরা ম্যাগনেটিক যে ল্যাসো টুল রয়েছে তা দেখব। এটি মূলত একটি ম্যাজিকের মতো কাজ করে, অর্থাৎ এটিতে একটি ম্যাগনেট লাগানো রয়েছে। অর্থাৎ ম্যাগনেট মানে আমরা চুম্বক জেনে থাকি, চুম্বক সাধারণত আকর্ষণ করে, তবে আমাদের এই অ্যাডোবি ফটোশপের এই চুম্বকটি মূলত আমাদের ইচ্ছার উপর নির্ভর করে আকর্ষণ করে। অর্থাৎ আমরা ধরা যাচ্ছে যে এখানে যে ইমেজটি রয়েছে, বাচ্চার ইমেজটি রয়েছে এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তার মধ্যে একটি পার্থক্য রয়েছে। অ্যাডোবি ফটোশপ এই পার্থক্যটিকে মূলত বুঝতে পারে এবং ঠিক সেইভাবেই মার্কিং করার চেষ্টা করে। এবং এই টেকনিকটি মূলত কালার রেঞ্জের টেকনিক। ধরা যাচ্ছে যে এইখানে যে কালারটি রয়েছে এই বাচ্চার এই টি শার্টটিতে, সেই কালারের উপর ভিত্তি করে সে তা মার্কিং করবে যদি আমি বর্ডারের উপর দিয়ে ফেলি। আবার এখানে পিছনের যে অংশটুকু রয়েছে, ধরা যাচ্ছে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর সাদার যেই বর্ডার রয়েছে সেই বর্ডারকেও যদি চাই আমরা, তাহলে সেই বর্ডারের উপর মার্কিং করতে পারবো। এটিই সুবিধা। আমি প্রথম জাস্ট ক্লিক করলাম, তারপর আমি ধীরে ধীরে জাস্ট মাউসটিকে মুভ করাচ্ছি। এতে করে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই যে কালার রয়েছে তার উপর দিয়ে এ হেঁটে যাচ্ছে। তবে ম্যাগনেটিক ল্যাসো টুল অলওয়েজ অ্যাকুরেটলি কাজ করতে পারে না, কারণ এখানে আমাদের ম্যানুয়ালি হাতে আমরা যা সম্ভব করতে পারি ম্যাগনেট দিয়ে তা সম্ভব নয়। দেখাই যাচ্ছে যে কিছু কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ইচ্ছে করলে আমরা পরবর্তীতে এসে আমরা কাজ করে নিতে পারি। আমরা বর্তমানের কাজটি সম্পূর্ণ করে নিই। আমরা দেখতে পাচ্ছি যেখানে গাঢ় কালারের সমন্বয় বেশি রয়েছে ঠিক সেখানেই মূলত আমাদের ম্যাগনেটিক ল্যাসো কাজ করছে। এভাবে করে ম্যাগনেটিক ল্যাসোর মাধ্যমে আমরা আউটপুট নিতে পারি, কাজ করে নিতে পারি। তবে যদি আমরা চাই যে আমাদের যেই অংশগুলো বাদ পড়েছে সেই অংশগুলো আবার আমাদের এই ল্যাসোর আওতায় আনতে, অর্থাৎ মাস্কিংয়ের আওতায় আনতে, সেক্ষেত্রেও আমরা
কিছু এক্সট্রা টুলের সহায়তা নিতে পারি। এক্ষেত্রে আমরা যদি আমাদের সেই ল্যাসোকে নিয়ে আসি এবং এই অবস্থায় যদি আমরা শিফট প্রেস করে, ধরা যাক এই অংশটুকু আমাদের দরকার, তো সেই ক্ষেত্রে ওই অংশটুকুতে শিফট প্রেস করে জাস্ট ঘুরিয়ে নিলেই মূলত আমাদের সেই অংশটুকু আমরা রিকভারি করতে পারি। এভাবে ল্যাসো টুলের মাধ্যমে বা পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে বা ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে সমন্বয় সাধন করে আমরা আমাদের মাস্কিং সম্পূর্ণ করতে পারি। আশা করি আমাদের এই লেসনটি আপনাদের উপকারে আসবে এবং এই লেসনের উপর বেস করেই মূলত ডিজিটাল ফটোগ্রাফির যে সূক্ষ্ম বিষয়গুলো রয়েছে, সূক্ষ্ম কাজগুলো রয়েছে, তা মূলত এই লেসনটির উপরে সাধারণ জ্ঞানগুলো জানা থাকলে আপনারা খুব সূক্ষ্মভাবে কাজ করতে পারবেন অ্যাডোবি ফটোশপ।